হ্যালো ছাত্রছাত্রী, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল লার্নিং লাইট। সবাইকে আমার চ্যানেলে স্বাগতম। আজকে আমরা ক্লাস 11-এর ত্রিকোণমিতি প্রশ্নমালা 2 এর সংক্ষিপ্ত উত্তরধর্মী যে প্রশ্নগুলো আছে তার সমাধান করব। তো প্রথমে যে প্রশ্নটা দেখো কি বলা আছে, যে আলফা বিটা গামা ধনাত্মক সূক্ষ্মকোণ এবং সাইন আলফা প্লাস বিটা মাইনাস গামা ইকুয়াল টু কস বিটা প্লাস গামা মাইনাস আলফা ইকুয়াল টু ট্যান গামা প্লাস আলফা মাইনাস বিটা ইকুয়াল টু 1 হলে আলফা বিটা গামা এর মান নির্ণয় করো। তো দেখো যে কন্ডিশনটা আমাদের দেওয়া আছে সেটা আমরা লিখে নিচ্ছি। কি কি বলা আছে দেখো, যে সাইন আলফা প্লাস বিটা মাইনাস গামা ইকুয়াল টু বলা আছে কস বিটা প্লাস গামা মাইনাস আলফা ইকুয়াল টু বলা আছে ট্যান গামা প্লাস আলফা মাইনাস বিটা ইকুয়াল টু কত বলো 1। তো এই তিনটা সমান যেহেতু 1 দেওয়া আছে, এখান থেকে আমরা সাইন এইটুকুটা সমান একবার 1 লিখতে পারবো, কস এই কোণটা সমান 1 লিখতে পারবো, আর ট্যান এই কোণটা সমান 1 লিখতে পারবো। তার এখান থেকে আমরা লিখতে পারবো কি বলো, সাইন আলফা প্লাস বিটা মাইনাস গামা ইকুয়াল টু কত বলো 1। তো আমরা কি জানি বলো, সাইন কত ডিগ্রির মান 1, তো সাইন 90 ডিগ্রির মান আমরা জানি 1, তাহলে এটা লিখতে পারবো কত বলো, সাইন 90 ডিগ্রি। তো সাইন যদি দুই দিক থেকে আমরা বাদ দিয়ে দিই তাহলে এখানে কোণ থাকছে আলফা যোগ বিটা মাইনাস গামা ইকুয়াল টু কত ডিগ্রি পেয়ে যাবো 90 ডিগ্রি। এটাকে দিয়ে দিলাম আমরা 1 নম্বর সমীকরণ। আবার দেখো এখানে লিখতে পারবো কস বিটা প্লাস গামা মাইনাস আলফা ইকুয়াল টু কত 1 লিখতে পারবো। তো এখান থেকে আমরা কস বিটা প্লাস গামা মাইনাস আলফা, তো এই কস 0 ডিগ্রির মান কত জানি আমরা বলো 1। তো এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি বিটা প্লাস গামা মাইনাস আলফা, এটা ইকুয়ালটা লিখতে পারবো 0 ডিগ্রি। তো এটা পেয়ে যাচ্ছি আমরা 2 নম্বর সমীকরণ দিয়ে দিলাম। একই রকমভাবে আমরা লিখতে পারবো এবং দিয়ে যে ট্যান গামা প্লাস আলফা মাইনাস বিটা ইকুয়াল টু কত বলো 1, আর ট্যান কত ডিগ্রির মান 1 বলো, ট্যান আলফা গামা প্লাস আলফা মাইনাস বিটা এটা হচ্ছে ট্যান 45 ডিগ্রি। তো এখান থেকে আমরা কি পেয়ে যাব তাহলে, অতএব দিয়ে লিখতে পারবো যে গামা প্লাস আলফা মাইনাস বিটা ইকুয়াল টু 45 ডিগ্রি। এটাকে আমরা দিয়ে দিলাম 3 নম্বর সমীকরণ। এখন 1 যোগ 2 যোগ 3 সমীকরণ এটা আমরা যোগ করছি। তাহলে এই 3টা সমীকরণ যদি আমরা যোগ করি তাহলে বলো প্রথম সমীকরণটা কেমন ছিল। প্রথম সমীকরণটা আছে আলফা প্লাস বিটা মাইনাস গামা, তাহলে এখান থেকে আমরা পেয়ে যাব আলফা প্লাস বিটা মাইনাস গামা। দ্বিতীয় সমীকরণটা দেখো কি লেখা আছে, বিটা প্লাস গামা মাইনাস আলফা। তৃতীয় সমীকরণটা কি লেখা আছে দেখো, যে গামা প্লাস আলফা মাইনাস বিটা ইকুয়াল টু, তো এই 1 নম্বর সমীকরণ ডান পক্ষে কত ছিল 90, তাহলে এখানে লিখতে পারবো আমরা 90। দ্বিতীয় সমীকরণ ডান পক্ষে কত ছিল বলো 0, তাহলে প্লাস 0, আর তৃতীয় সমীকরণ আর কত পেয়ে যাচ্ছি বলো 45। তো এখানে লক্ষ্য করো অনেকটা টার্ম কেটে যাবে, যেমন আমরা মাইনাস বিটা প্লাস বিটা কেটে দিতে পারছি, এখানে প্লাস আলফা আর একটা মাইনাস আলফা কেটে দিতে পারছি, এখানে প্লাস গামা আর এখানে মাইনাস গামা আমরা কি করতে পারছি কেটে দিতে পারছি। তো বাম পক্ষটা লক্ষ্য করো কি পড়ে থাকছে আলফা প্লাস বিটা প্লাস গামা। তো এখান থেকে লিখতে পারবো আলফা প্লাস বিটা প্লাস গামা ইকুয়াল টু, এটা যদি আমরা যোগ করি তাহলে পেয়ে যাচ্ছি 135। তো এটাকে আমরা 1 নম্বর সমীকরণ দিয়ে দিচ্ছি। হ্যাঁ, এই যে সমীকরণ পেলাম এটা 4 নম্বর সমীকরণ দিয়ে দিচ্ছি। তো এখন আমরা কি করব, 4 নম্বর সমীকরণ থেকে 1 নম্বর সমীকরণ বাদ দিব, বিয়োগ করে পাই। তো দেখো 4 নম্বর সমীকরণে আছে আলফা প্লাস বিটা প্লাস গামা, আর 1 নম্বর সমীকরণটা কেমন ছিল দেখো, 1 নম্বর সমীকরণটা ছিল যে আলফা প্লাস বিটা মাইনাস গামা। তো এখন যদি এটা বাদ দিই তাহলে এটা মাইনাস আলফা মাইনাস বিটা হয়ে যাবে, আর এখানে মাইনাস মাইনাসে প্লাস গামা। তো এইখানে দেখো আলফা বিটা কী হবে, দুটো টার্ম কেটে যাবে, থাকবে এখানে কত বলো গামা প্লাস গামা অর্থাৎ 2 গামা। এটা সমান আমরা লিখতে পারবো 4 নম্বর সমীকরণের ডান পক্ষ আছে 135, তাহলে এটা 135 মাইনাস লিখতে পারবো 1 নম্বর সমীকরণ ডান পক্ষ আছে কত 90, তাহলে বা দিয়ে আমরা লিখতে পারবো 2 গামা
ইকুয়াল টু কত, 90 যদি বাদ দিয়ে দিই 45 ডিগ্রি, তাহলে এখান থেকে বা গামা ইকুয়াল টু কত লিখতে পারবো, 45 ডিগ্রি বাই 2। তাহলে এটা যদি আমরা ভাগ করে দিই তাহলে পেয়ে যাব 22.5 ডিগ্রি। ঠিক একই রকমভাবে যদি আমরা 4 নম্বর সমীকরণ থেকে 2 নম্বর সমীকরণ বাদ দিই, বিয়োগ করে পাই। তো দেখো 2 নম্বর যে সমীকরণটা আছে বিটা প্লাস গামা, তাহলে এটার আগে যদি মাইনাস হয়ে যায় তাহলে বিটার গামা কেটে যাবে, থাকবে মাইনাস মাইনাসে প্লাস আলফা, আর 4 নম্বর সমীকরণের একটা আলফা। তাহলে এখান থেকে আমরা পেয়ে যাব 2 আলফা সমান 135 ডিগ্রি মাইনাস কত ডিগ্রি পেয়ে যাব, 2 নম্বর সমীকরণ ডান পক্ষ 0, তাহলে বা এখানে আলফা সমান কত পেয়ে যাচ্ছি বলো, 135/2। এখান থেকে আলফা সমান পেয়ে যাব আমরা 6 দুগুণে 12, 7 দুগুণে 14, 5, অর্থাৎ 67.5 ডিগ্রি। ঠিক একই রকমভাবে যদি আমরা 3 নম্বর সমীকরণ বিয়োগ করি তাহলে কেমন পেয়ে যাব, তাহলে এখান থেকে আমরা পেয়ে যাব যে 4 নম্বর সমীকরণ থেকে আমরা 3 নম্বর সমীকরণ যদি বাদ দিই তাহলে এখানে আলফা, এখানে পেয়ে যাব আমরা 2 বিটা, তাহলে এটা পেয়ে যাব 135 ডিগ্রি মাইনাস 45 ডিগ্রি, পেয়ে যাব 2 বিটা সমান 90 ডিগ্রি, আর 90-এর অর্ধেক কত পেয়ে যাব, তাহলে 90-এর অর্ধেক পেয়ে যাব 45 ডিগ্রি বাই 90 ডিগ্রি বাই 90 ডিগ্রি বাই লিখতে পারছি আমরা কত 2, এটা যদি আমরা কেটে দিই তাহলে 45 ডিগ্রি। তাহলে বিটা সমান আমরা পেয়ে গেলাম 45 ডিগ্রি। তাহলে আমাদের উত্তরগুলো কি যাচ্ছে, যে নির্ণয় আলফা সমান, অতএব আমরা লিখতে পারবো যে নির্ণয় আলফা সমান কত ডিগ্রি পেয়ে গেলাম, তাহলে 67.5 ডিগ্রি, বিটা সমান পেয়ে গেলাম 45 ডিগ্রি, আর গামা সমান পেয়ে গেছি আমরা 22.5 ডিগ্রি, 22.5 ডিগ্রি। তো তারপরে যে প্রশ্নটা আছে সেটা দেখো 2-এর প্রশ্নটা একই রকম নিয়মে হবে। এবিসি যদি সূক্ষ্মকোণী ত্রিভুজের 3টি কোণ এবং cos b প্লাস সি মাইনাস a ইকুয়াল টু 0, সাইন সি প্লাস এ মাইনাস বি ইকুয়াল টু √3/2 হলে এবিসি এর মান নির্ণয় করো। তো দেখো যদি সূক্ষ্মকোণী ত্রিভুজ হয় তাহলে কোনো ত্রিভুজের প্রত্যেকটা কোণের মান যদি 90 ডিগ্রি করে হয় তাহলে সেই কোণগুলোকে সেই ত্রিভুজটাকে বলা হবে সূক্ষ্মকোণী ত্রিভুজ। তো আমরা জানি একটা ত্রিভুজের 3টা কোণের যোগফল কত হয়, 180 ডিগ্রি। তাহলে যেহেতু এবিসি সূক্ষ্মকোণী ত্রিভুজ এর কোণ, তাহলে এবিসি সূক্ষ্মকোণী ত্রিভুজের কোণ, তাহলে এই 3টা কোণের যোগফল কত হবে বলো, এ প্লাস বি প্লাস সি সমান পেয়ে যাবো আমরা 180 ডিগ্রি। এটাকে দিয়ে দিচ্ছি আমরা 1 নম্বর সমীকরণ। আবার দেখো কন্ডিশন কি বলা আছে, আবার দিয়ে বলা আছে যে cos b প্লাস সি মাইনাস এ, এটা সমান কত বলো, 0। তো আমরা তো জানি cos কত ডিগ্রির মান 0 বলো, cos 90 ডিগ্রির মান হচ্ছে 0। তাহলে এটা আমরা কত লিখতে পারবো, cos 90 ডিগ্রি। তো cos যদি দুই দিক থেকে বাদ পড়ে যায় থাকছে b প্লাস সি মাইনাস এ, এটা সমান পেয়ে যাচ্ছি আমরা 90 ডিগ্রি। এটাকে দিয়ে দিলাম 2 নম্বর সমীকরণ। আরও কি বলা আছে দেখো, যে সাইন এবং দিয়ে লিখে দিব সাইন সি প্লাস এ মাইনাস বি সমান লেখা আছে √3/2। তো সাইন কত ডিগ্রির মান √3/2, আমরা বাম পক্ষ যা আছে লিখে দিলাম সি প্লাস এ মাইনাস বি, এটা পেয়ে যাচ্ছি আমরা সাইন 60 ডিগ্রি। তো এখান থেকে আমরা সি প্লাস এ মাইনাস বি সমান পেয়ে যাব 60 ডিগ্রি। এটাকে দিয়ে দিলাম আমরা 3 নম্বর সমীকরণ। এখন আমরা 1 নম্বর সমীকরণ যেটা আছে দেখো, এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 180 আছে, 180 এটা থেকে যদি আমরা 1 নম্বর সমীকরণটা বাদ দিয়ে দিই তাহলে এ প্লাস বি প্লাস সি মাইনাস বি মাইনাস সি আর মাইনাস মাইনাসে কত হয়ে যাবে, প্লাস এ। তাহলে এ বি কেটে যাবে, সি
সরি বিসি বিসি কী হবে, কেটে যাবে, তাই তো থাকবে এ প্লাস এ অর্থাৎ 2a। তো আমরা কী করব এখানে যে 1 মাইনাস 2 করে পাই, তো এখানে এ প্লাস এ অর্থাৎ 2a এটা সমান পেয়ে যাব যে 180 ডিগ্রি মাইনাস 90 ডিগ্রি বা 2a। এখান থেকে 2a সমান কত পেয়ে যাব তাহলে 90 ডিগ্রি, বা a সমান পেয়ে যাচ্ছি 90 ডিগ্রি বাই 2, অর্থাৎ a সমান পেয়ে যাব আমরা কত 45 ডিগ্রি। এটা যদি কেটে দাও কত পেয়ে যাব আমরা 45 ডিগ্রি। একই রকমভাবে যদি 1 মাইনাস 3 করি এত করে পাই, তাহলে এখানে দেখো সি আর এ কেটে যাবে, বি আর বি অর্থাৎ 2b এটা সমান কত পেয়ে যাব তাহলে আমরা বলো 180 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি বা 2b। এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি 120 ডিগ্রি, 180 থেকে 60 বাদ দিলে পেয়ে যাচ্ছি আমরা 20। তাহলে এখান থেকে শুধু b সমান আমরা লিখতে পারছি 120 ডিগ্রি বাই 2 সমান 60 ডিগ্রি, অতএব b সমান পেয়ে যাচ্ছি আমরা 60 ডিগ্রি। তো দেখো আমরা যদি এই বি আর সি এর মানটা এ আর বি এর মানটা 4 নম্বর সমীকরণে বসিয়ে দিই বা যে কোনো একটা সমীকরণে বসিয়ে দিই, তাহলে বাকি মানগুলোও পেয়ে যাব। তাহলে আমরা লিখব 1 নং সমীকরণে এ সমান 45 ডিগ্রি আর বি সমান 60 ডিগ্রি বসিয়ে পাই। তাহলে মানগুলো যদি আমরা বসিয়ে দিই কেমন পেয়ে যাব তাহলে বলো, যে এ এর মান 45, বি এর মান 60 আর সি এর মান আমরা বের করব, এটা সমান পেয়ে যাচ্ছে 180। তাহলে 60 105 ডিগ্রি পেয়ে যাব, এটা 45 আর 60 এটা পেয়ে যাচ্ছি আমরা কত 180, বা সি সমান পেয়ে যাচ্ছি 180 ডিগ্রি মাইনাস 105 ডিগ্রি। তাহলে সি সমান পেয়ে যাচ্ছি আমরা কত বলো 75 ডিগ্রি। তাহলে কোনগুলোর মান কি হবে, অতএব আমরা লিখতে পারবো নির্ণয় এ সমান কত পেয়েছিলাম 45 ডিগ্রি, বি সমান কত পেয়েছিলাম 60 ডিগ্রি আর সি সমান কত পেয়েছিলাম 75 ডিগ্রি। তো এরপরে দেখো আমরা শুরু করছি 3-এর 1। তো প্রশ্নটা কি বলা আছে যে 1 প্লাস কস স্কোয়ার এ সমান 3 কস এ সাইন এ হলে কট এ এর মান নির্ণয় করো, অর্থাৎ 1 প্লাস কস এ সমান বলা আছে কস স্কোয়ার এ সমান বলা আছে 3 কস এ সাইন এ। তো আমরা উভয় পক্ষকে কি করছি, উভয় পক্ষকে কস স্কোয়ার দিয়ে ভাগ করে দিচ্ছি। তাহলে উভয় পক্ষ যদি কস স্কোয়ার দিয়ে ভাগ করি তাহলে কি পেয়ে যাব 1 বাই কস স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার এ বাই কস স্কোয়ার এ সমান 3 কস এ সাইন এ বাই লিখতে পারবো কস স্কোয়ার এ। তো দেখো এটা আমরা 1 বাই কস স্কোয়ার মানে উপরে গেলে কত হয়ে যাবে সেক স্কোয়ার এ, এটা পেয়ে যাব 1, এটা একটা করে কস কেটে যাবে, নিচে একটা কস বেশি থাকবে, তাহলে থাকছে সাইন এ বাই কস এ। তাহলে এটা কত পেয়েছি বলো সমান দিয়ে 3 ট্যান এ। তো সেক স্কোয়ার মানে কি জানি বলো, সেক স্কোয়ার সমান হচ্ছে 1 প্লাস ট্যান স্কোয়ার এ প্লাস 1 ছিল 1 বসিয়ে দিলাম সমান 3 ট্যান এ। আমরা যদি সবগুলো বাম দিকে নিয়ে চলে আসি আর সাজিয়ে লিখি তাহলে পেয়ে যাব ট্যান স্কোয়ার এ মাইনাস 3 ট্যান এ। 1 প্লাস 1 পেয়ে যাচ্ছি কত আমরা 2 ইকুয়াল টু 0। তো এটাকে যদি আমরা মধ্যসহগ বিশ্লেষণে ভাঙি তাহলে দেখো 2 এর ভেঙে আমরা কী পাবো 2 পাবো আর 1 পাবো। তাহলে 2 আর 1 কেমনভাবে যোগ বিয়োগ করবো যাতে কত পাই 3 পাই, তাহলে 2 আর 1 যোগ করলে পেয়ে যাব, অর্থাৎ এখান থেকে ট্যান এ স্কোয়ার মাইনাস 2 প্লাস 1 ইন্টু ট্যান এ প্লাস কত পেয়ে যাব 2 ইকুয়াল টু 0। এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি ট্যান স্কোয়ার এ মাইনাস 2 ট্যান এ মাইনাস ট্যান এ
প্লাস 2 ইকুয়াল টু 0। এখান থেকে যদি আমরা tan a কমন নিই, এখান থেকে আমরা tan a কমন নিলে পড়ে থাকছে কত, tan a মাইনাস 2, এখান থেকে কিছু কমন আসছে না, তাহলে 1 কমন, তাহলে tan a মাইনাস 2 ইকুয়াল টু কত পেয়ে যাচ্ছি বলো, 0। এখান থেকে আমরা পেয়ে যাব তাহলে tan a মাইনাস 2, আর একটা পেয়ে যাচ্ছি tan a মাইনাস 1, দুটো উৎপাদক। তো এখান থেকে হয় আমরা লিখতে পারবো tan a মাইনাস 2 ইকুয়াল টু 0, অথবা কি লিখতে পারছি tan a মাইনাস 1 ইকুয়াল টু 0। তো এখান থেকে বলো tan a সমান মাইনাস 2 আছে ডান দিকে প্লাস 2। আচ্ছা, এটাকে যদি আমরা উল্টে দিই তাহলে কেমন পেয়ে যাব, 1/tan a সমান কত বলো, 1/2, আর 1/tan মানে কি cot a, অর্থাৎ একটা মান কত পেয়ে যাচ্ছি, হাফ। আচ্ছা, এখান থেকে tan a মাইনাস 1 আছে ডান দিকে গেলে প্লাস 1, আবার এটাকে যদি আমরা উল্টে দিই তাহলে কত হয়ে যাবে, 1/tan a। এটা উল্টে দিলে আমরা কি পেয়েছি, 1/tan a সমান 1কে উল্টে দিলে এটাই, তাহলে এখান থেকে আমরা cot a সমান কত লিখতে পারছি বলো, 1। তাহলে আমরা এখান থেকে লিখে দিতে পারবো যে নির্ণেয় cot a সমান 1/2 আর 1। তো তারপরের যে প্রশ্নটা আছে দেখো, তো প্রশ্ন বলা আছে যে যদি 3 sin θ প্লাস 4 cos θ ইকুয়াল টু 5, যেখানে থিটার মানটা 0 থেকে বড় আর 90 থেকে ছোট, তাহলে দেখাও যে sin θ সমান 3/5। তো দেখো এখান থেকে লেখা আছে 3 sin θ প্লাস 4 cos θ, এটা সমান আমরা লিখতে পারছি কত, 5। আচ্ছা, সাইন চেয়েছে তাই তো, তো আমরা কি করছি যে 4 cos θ কে বাম দিকে রাখছি, আর 5 মাইনাস লিখে দিচ্ছি 3 sin θ। উভয় পক্ষকে যদি আমরা বর্গ করে দিই, উভয় পক্ষকে কি করছি বলো, বর্গ করে দিচ্ছি, তাহলে এটা কত পেয়ে যাব, 16 cos স্কোয়ার θ, এটা পেয়ে যাব a স্কোয়ার মাইনাস 2ab, তাহলে 2 ইন্টু কত পেয়ে যাচ্ছি বলো, a 3b sin θ প্লাস b এর স্কোয়ার অর্থাৎ 9 sin স্কোয়ার θ। তো cos মানে কি বলো, 1 মাইনাস sin স্কোয়ার θ, এটা আমরা লিখতে পারছি 25 মাইনাস 5 2 10, 3 10 30 sin θ প্লাস 9 sin স্কোয়ার θ। তাহলে এখানে পেয়ে যাব 16 মাইনাস 16 sin স্কোয়ার θ। সবগুলোকে যদি আমরা বাম দিকে নিয়ে চলে আসি তাহলে মাইনাস 25 প্লাস 30 sin θ মাইনাস 9 sin স্কোয়ার θ, এটা ইকুয়াল টু পেয়ে যাচ্ছে 0। তো এটা যদি সাজিয়ে লিখি তাহলে মাইনাস 9 আর মাইনাস 16, তাহলে মাইনাস 25 sin স্কোয়ার θ, আর মাইনাস 25 sin স্কোয়ার θ প্লাস 30 sin θ, আর এটা পেয়েছে 16 মাইনাস 25 মানে মাইনাস 9 মাইনাস 9 ইকুয়াল টু কত বলো, 0। যদি আমরা মাইনাস দিয়ে গুণ করে দিই তাহলে পেয়ে যাচ্ছি 25 sin স্কোয়ার θ মাইনাস 30 sin θ প্লাস 9 ইকুয়াল টু 0। তো এটাকে তো আবার আমরা এরকম লিখতে পারছি 5 sin θ মাইনাস 3 তার স্কোয়ার ইকুয়াল টু 0। তাহলে স্কোয়ার থাকলে ডান দিকে গিয়ে কী হয়ে যাবে, রুট ওভার হয়ে যাবে। তো ডান দিকে যদি রুট ওভার হয়ে যায় তো আমরা লিখতে পারছি 5 sin θ মাইনাস 3 ইকুয়াল টু 0। এখান থেকে 5 sin θ সমান 3, অতএব sin θ সমান কত পেয়ে যাবো বলো, 3/5। তো এটাই দেখাতে বলেছে অ্যান্সার।
তারপরে দেখো 4-এর যে প্রশ্নটা আছে যে কোসেক আলফা প্লাস কট আলফা ইকুয়াল টু এ হয়, তবে প্রমাণ করো যে কস আলফা ইকুয়াল টু আলফা না এ আছে আর কি, কস আলফা সমান এ স্কোয়ার মাইনাস 1/a² প্লাস 1। তো আমরা লিখে নিই যেটা লেখা আছে, কোসেক আলফা প্লাস কট আলফা এটা ইকুয়াল টু লিখতে পারছি আমরা কত বলো এ। তো এটাকে যদি আমরা এরকম লিখলাম, আচ্ছা বলো আমরা তো আরও জানি যে কোসেক স্কোয়ার আলফা মাইনাস কট স্কোয়ার আলফা এটা সমান কত হয় বলো 1। তাহলে এটা একবার আমরা লিখতে পারবো যোগ বিয়োগ, অর্থাৎ কোসেক আলফা প্লাস কট আলফা ইন্টু কোসেক আলফা মাইনাস কট আলফা এটা ইকুয়াল টু 1। তাহলে কোসেক আলফা প্লাস কট আলফার মান যদি এ হয় তাহলে এখানে আমরা এ বসিয়ে দিতে পারবো, এ ইন্টু লিখতে পারবো কোসেক আলফা মাইনাস কট আলফা এটা সমান কত বলো 1। তো এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি কোসেক আলফা সমান কোসেক আলফা মাইনাস কট আলফা ইকুয়াল টু কত বলো 1/a। তো এখন যদি এটা আমরা 1 নম্বর সমীকরণ, এটাকে 2 নম্বর সমীকরণ দিয়ে দিই, আর 1 আর 2 নম্বর সমীকরণকে আমরা যোগ করে নিচ্ছি। তাহলে যোগ করলে দেখো কি পেয়ে যাব, কোসেক আলফা প্লাস কট আলফা ইকুয়াল টু এ, আর কোসেক আলফা মাইনাস কট আলফা ইকুয়াল টু 1/a। এই দুটো যদি আমরা যোগ করে নিই তাহলে এটা কী হচ্ছে, কেটে যাচ্ছে। তাহলে এটা পেয়ে যাচ্ছি 2 কোসেক আলফা সমান a প্লাস 1/a। এরপরে আমরা কি করব তাহলে, যে যদি আমরা ভগ্নাংশের যোগ করে নিই 2 কোসেক আলফা ইকুয়াল টু পেয়ে যাব লসাগু হচ্ছে a² প্লাস কত পেয়ে যাব 1। এখান থেকে আমরা যদি কোসেক আলফা সমান কত পেয়েছি a² প্লাস 1 কত 2a। তো এখন যদি আমরা কোসেক আলফাকে উল্টে দিই তাহলে কি পেয়ে যাব বলো, কোসেক আলফাকে উল্টে দিলে আমরা পেয়ে যাব সাইন আলফা সমান পেয়ে যাব কত 2a/a² প্লাস 1। দেখো এখানে বলা ছিল কোসেক আলফা সমান a² প্লাস 1/2a, তাহলে 2a/a² প্লাস 1 পেয়ে যাবো আমরা, তাই তো। তো এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি এটা সাইনের মান। তো এখন বলো আমরা কসের সূত্র কি জানি, কস আলফা সমান লিখতে পারবো √1 মাইনাস সাইন স্কোয়ার আলফা। তাহলে আমরা যদি মানগুলো বসিয়ে দিই 2a/a² প্লাস 1 তার স্কোয়ার পেয়ে যাব। এখান থেকে আমরা লিখতে পারবো 1/4a²। এটাকে যদি আমরা ভেঙে দিই তাহলে a² প্লাস 1 তার স্কোয়ার পেয়ে যাব। তাহলে এটা পেয়ে যাব 1 মাইনাস এটা যদি আমরা গুণ করি তাহলে a² প্লাস 1 তার স্কোয়ার মাইনাস 4a তার স্কোয়ার বাই লিখতে পারছি a প্লাস 1 তার স্কোয়ার। তো এটুকুটা আমরা কি করতে পারবো বলো, যদি ভেঙে দিই তো নিচে a প্লাস 1 তার স্কোয়ার থাকলোই, a² আছে এটা, তাহলে এটা পেয়ে যাব a⁴ প্লাস 2a² প্লাস 1 এটা মাইনাস 4a তার স্কোয়ার, এটা a প্লাস b হোল স্কোয়ারের সূত্রে ভাঙলাম। তাহলে আমরা পেয়ে যাব a⁴ মাইনাস 2a² প্লাস 1 বাই লিখতে পারছি a² প্লাস 1 তার স্কোয়ার। তো উপরেরটা লক্ষ্য করো তো, এটা আমরা a² মাইনাস 1 তার স্কোয়ার লিখতে পারবো, আর নিচেরটা a² প্লাস 1 তার স্কোয়ার তো আছে। তাহলে এখান থেকে আমরা কি পেয়ে যাচ্ছি বলো, a² মাইনাস 1 বাই a² প্লাস 1। তো
এটাই প্রমাণ করতে বলেছে, তাহলে আমরা পেয়ে গেলাম প্রুফড। নেক্সট তারপরের প্রশ্নটা দেখো। তো দেখো 5-এর যে প্রশ্নটা বলা আছে, যদি 4x sec a ইকুয়াল টু 1 প্লাস 4x স্কোয়ার হয় তবে দেখাও যে sec a প্লাস tan a ইকুয়াল টু 2x অথবা 1/2x। তো এখান থেকে যদি আমরা sec a এর মান বের করি, তাহলে sec a সমান কত পেয়ে যাবে বলো, 1 প্লাস 4x স্কোয়ার বাই কত লিখতে পারবো, 4x। আচ্ছা, এখান থেকে যদি আমরা tan এর মান বের করি, তাহলে tan এর সূত্র কি জানি আমরা বলো, রুট ওভার sec স্কোয়ার a মাইনাস 1 হয়ে যাবে। কারণটা দেখো, আমরা জানি যে sec স্কোয়ার a মাইনাস tan স্কোয়ার a ইকুয়াল টু কত বলো, 1। তাহলে এখান থেকে আমরা এই ট্যানকে যদি ডান দিকে নিয়ে যাই, তাহলে sec স্কোয়ার a মাইনাস 1 এটা সমান কত পেয়ে যাব, tan স্কোয়ার। তো একবার যদি রুট ওভার দিয়ে দিই, তাহলে আমরা এরকম লিখতে পারবো। তো এখন যদি আমরা মানটা বসিয়ে দিই, সেকের মান কত বলো, 1 প্লাস 4x স্কোয়ার বাই 4x তার স্কোয়ার মাইনাস 1। এখান থেকে আমরা মান বের করলে পেয়ে যাব 1 প্লাস 4x স্কোয়ার তার স্কোয়ার বাই লিখতে পারবো 16x এর স্কোয়ার মাইনাস 1। এখান থেকে আমরা লিখতে পারবো, ভগ্নাংশের যদি বিয়োগ করি এটা, তাহলে 1 প্লাস 8x স্কোয়ার প্লাস 16x স্কোয়ার লসাগু হয়ে যাচ্ছে কত, 16x এর স্কোয়ার, এটার সঙ্গে এটা গুণ হয়ে গেলে মাইনাস 16, এটা x টু দি পাওয়ার 4 হবে 16x এর স্কোয়ার। তো এখান থেকে দেখো নিচে আমরা পেয়ে যাচ্ছি 16x তার স্কোয়ার, উপরেরটা দেখো পেয়ে যাবো 1 মাইনাস 8x স্কোয়ার। দেখো এখানে প্লাস 8x স্কোয়ার, এখানে মাইনাস 16x স্কোয়ার, x টু দি পাওয়ার 4। তো এখান থেকে দেখো, তো এটাকে আমরা 1 মাইনাস 4x স্কোয়ার আর নিচেরটাকে 4x তার স্কোয়ার লিখতে পারবো। তো এখান থেকে আমরা পেয়েছি 1 মাইনাস 4x স্কোয়ার বাই কত, সরি হ্যাঁ 4x। তো এখানে যেটা সূত্র লিখেছিলাম যে বাম দিকে স্কোয়ার ছিল, হ্যাঁ এটার ক্ষেত্রে দেখো বাম দিকে কি আছে, স্কোয়ার ছিল। তো এখানে কি হবে, তাহলে প্লাস মাইনাস হওয়া উচিত। তাহলে অ্যাকচুয়ালি এখানে আমাদের উত্তরটা কি হবে, প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস। তাহলে এইগুলো তো কি হবে বলো, প্লাস মাইনাস বসবে, প্লাস মাইনাস। তো এখানে আমরা দুটো মান পাবো, tan এর দুটো মান, একটা হচ্ছে প্লাস 1 মাইনাস 4x স্কোয়ার বাই 4x আর একটা হবে মাইনাস 1 মাইনাস 4x স্কোয়ার বাই tan x। তাহলে এখন যদি আমরা LHS করি, তাহলে এখান থেকে কি লিখতে পারবো, sec a প্লাস tan a। তো সেকের মান আমরা কত পেয়েছি, সেকের মানটা পেয়েছি 1 প্লাস 4x স্কোয়ার বাই 4x। যখন প্লাস ভ্যালুটা নিচ্ছি তখন আমরা লিখব 1 মাইনাস 4x স্কোয়ার বাই 4x, অথবা আমরা কি লিখতে পারবো যে 1 প্লাস 4x স্কোয়ার বাই 4x মাইনাস 1 মাইনাস 4x স্কোয়ার 1 মাইনাস 4x স্কোয়ার বাই কত, 4x। তো এটা যদি আমরা ভগ্নাংশের বিয়োগ করি, 4x লসাগু 1 প্লাস 4x স্কোয়ার প্লাস 1 মাইনাস 4x তার স্কোয়ার, এটা কেটে যাচ্ছে, থাকছে কত বলো, 2/4x। তো এটা যদি কেটে দিই, তাহলে পেয়ে যাচ্ছি কত বলো, 1/2x। এটার ক্ষেত্রে আমরা তাহলে 4x কি হচ্ছে বলো, লসাগু। তাহলে এখান থেকে পেয়ে যাচ্ছি 1 প্লাস 4x স্কোয়ার মাইনাস 1 মাইনাস মাইনাসে প্লাস 4x তার স্কোয়ার। এখানে 1 কি হচ্ছে বলো, কেটে যাচ্ছে, তাহলে পেয়ে যাচ্ছি 8x স্কোয়ার বাই 4x। তো x কি হচ্ছে বলো, একটা করে কেটে যাচ্ছে, আর 4 দুগুণে 8, তাহলে এটা পেয়ে যাচ্ছি কত, 2x। তাহলে এখানে আমরা কি পেয়ে যাচ্ছি যে sec x প্লাস tan এর মান দুটো, একটা হচ্ছে 1/2x অথবা কি হচ্ছে একটা 2x। তাহলে এটা প্রমাণিত। নেক্সট প্রশ্নটা দেখো,
এবার 6-এর বলা আছে tan স্কোয়ার থিটা সমান 1 মাইনাস ই স্কোয়ার যদি হয় তাহলে দেখাতে হবে sec থিটা প্লাস tan কিউব থিটা cosec থিটা সমান 2e স্কোয়ার টু দি পাওয়ার 3/2। তো তাহলে বলা আছে tan স্কোয়ার থিটা সমান কত 1 মাইনাস ই স্কোয়ার, তাই তো। তো আমরা যদি উভয় পক্ষে কি করি 1 যোগ করে দিই তাহলে 1 প্লাস tan স্কোয়ার থিটা সমান 1 প্লাস 1 কত পেয়ে যাব, তো এখান থেকে লিখতে পারছি sec স্কোয়ার থিটা 2 মাইনাস ই স্কোয়ার। তো এখানে দেখো sec থিটা ভ্যালু তাহলে কত পেয়ে যাব আমরা 2e স্কোয়ার টু দি পাওয়ার হাফ। আর tan স্কোয়ারের ভ্যালু তো আমরা এটা পেয়েই যাচ্ছি, আমরা এখন LHS লিখছি LHS। তো কী দেওয়া আছে LHS sec থিটা প্লাস tan কিউব থিটা ইন্টু cosec থিটা। তো এটা দেখো তো sec থিটা প্লাস এটা লিখতে পারবো sin কিউব থিটা বাই cos কিউব থিটা ইন্টু এখানে দেখো 1 বাই কত লিখতে পারবো sin থিটা। এখান থেকে আমরা পেয়ে যাব sec থিটা প্লাস sin যদি একটা করে কেটে যায় তাহলে উপরে কি থাকছে বলো sin স্কোয়ার থিটা বাই এটাকে আমরা লিখছি একটা cos স্কোয়ার থিটা ইন্টু cos থিটা। তো এটার ক্ষেত্রে আমরা কি লিখতে পারবো তাহলে যে এটার ক্ষেত্রে লিখতে পারবো sec থিটা থাকলোই এখানে আমরা পেয়ে যাচ্ছি তাহলে tan স্কোয়ার থিটা ইন্টু sec থিটা। sec থিটা যদি আমরা কমন নিয়ে নিই তাহলে পেয়ে যাচ্ছি 1 প্লাস tan স্কোয়ার থিটা। তো sec থিটার ভ্যালু আমরা কত পেলাম বলো sec থিটার ভ্যালু আমরা পেয়েছি 2e স্কোয়ার টু দি পাওয়ার হাফ, আর 1 প্লাস tan স্কোয়ার থিটার ভ্যালু কত পেয়েছি আমরা এখানে দেখে নাও পেয়ে গেছি আমরা 2e স্কোয়ার। তাহলে এটা যদি আমরা যোগ করি 2 মাইনাস ই স্কোয়ার টু দি পাওয়ার কত বলো হাফ প্লাস 1, তাহলে 2e স্কোয়ার টু দি পাওয়ার 3/2। তো এটা কি পেয়ে গেলাম বলো RHS রুট। তারপরে 7-এর প্রশ্নটা দেখো বলা আছে যদি a স্কোয়ার sec স্কোয়ার আলফা মাইনাস b স্কোয়ার tan স্কোয়ার আলফা ইকুয়াল টু c স্কোয়ার হয় তবে দেখা যে sin আলফা সমান প্লাস মাইনাস রুট ওভার c স্কোয়ার মাইনাস a স্কোয়ার বাই c স্কোয়ার মাইনাস b স্কোয়ার। তো a স্কোয়ার sec স্কোয়ার আলফা মাইনাস b স্কোয়ার tan স্কোয়ার আলফা এটা ইকুয়াল টু লিখতে পারবো আমরা c স্কোয়ার। তো দেখো এটাকে আমরা a sec স্কোয়ার আলফা মাইনাস b tan স্কোয়ার মানে হচ্ছে sec স্কোয়ার আলফা মাইনাস 1 লিখতে পারবো সমান c স্কোয়ার বা a sec স্কোয়ার আলফা মাইনাস b স্কোয়ার sec স্কোয়ার আলফা মাইনাস মাইনাসে প্লাস কি হয়ে যাবে b স্কোয়ার ইন্টু 1 সমান c স্কোয়ার। এখান থেকে যদি আমরা sec স্কোয়ার আলফা কমন নিই এখানে থাকছে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, এই b স্কোয়ারকে যদি ডান দিকে নিয়ে যাই তাহলে c স্কোয়ার মাইনাস কত পেয়ে যাব b স্কোয়ার। তো এখান থেকে sec স্কোয়ার আলফা সমান কি পেয়ে যাচ্ছি c স্কোয়ার মাইনাস b স্কোয়ার বাই
এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। আচ্ছা সেককে যদি উল্টাই তাহলে কি পেয়ে যাবে বলো, কস স্কোয়ার আলফা সমান আমরা পেয়ে যাচ্ছি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এখান থেকে দেখো আমরা উভয় পক্ষ, আচ্ছা সেক স্কোয়ার মানে কি বলো, কস স্কোয়ার মানে হচ্ছে আবার 1 মাইনাস সাইন স্কোয়ার আলফা সমান লিখতে পারবো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তো আমরা যদি এটাকে ওয়ানটাকে ডান দিকে নিয়ে যাই তাহলে মাইনাস সাইন স্কোয়ার আলফা ইকুয়াল টু পেয়ে যাবো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। -1 আমরা আগে ভগ্নাংশের বিয়োগ করার আগে মাইনাস দিয়ে গুণ করে নিচ্ছি, তাহলে সাইন স্কোয়ার আলফা সমান কত পেয়ে যাবো 1 মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। আচ্ছা এখানে আমরা লিখছি সাইন স্কোয়ার আলফা, এটা যদি ভগ্নাংশের বিয়োগ করি সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার লসগু পেয়ে গেলাম, তাহলে এটার সঙ্গে এটা যদি যদি গুণ করি তাহলে সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটা পেয়ে যাবো মাইনাস এ স্কোয়ার আর মাইনাস মাইনাসে প্লাস বি তার স্কোয়ার। তাহলে দেখো মাইনাস বি স্কোয়ার আর প্লাস বি স্কোয়ার কী হবে, কেটে যাবে। তো এখান থেকে আমরা সাইন স্কোয়ার আলফা সমান পেয়ে যাচ্ছি সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বাই সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তো আমরা জানি বাম দিকে যদি স্কোয়ার থাকে তাহলে ডান দিকে রুট ওভার হবে আর প্লাস মাইনাস হবে, তো প্লাস মাইনাস রুট ওভার সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বাই সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তো দেখো এটাই প্রমাণ করতে বলা আছে, তাহলে আমরা লিখে দিতে পারবো এটা প্রুভড। নেক্সট দেখো, তো 8-এর যে প্রশ্নটা আছে সেটা বলা আছে কস থিটা মাইনাস সাইন থিটা যদি সমান √2 সাইন থিটা হয় তবে কস থিটা প্লাস সাইন থিটা সমান √2 কস থিটা, যেখানে থিটার কন্ডিশন হচ্ছে যে 0 থেকে বড় আর 90 থেকে ছোট এর মধ্যে থাকতে হবে। তো বলো এখান থেকে যদি আমরা যে কস থিটা মান বের করি তাহলে কত পেয়ে যাবে বলো, √2 সাইন থিটা মাইনাস সাইন থিটাকে ডান দিকে নিয়ে গেলে প্লাস সাইন থিটা। তো এখান থেকে বলো আমরা যদি কস থিটা সাইন থিটা যদি কমন নিই তাহলে কি পেয়ে যাবে বলো, √2 প্লাস 1। তাই তো, তো এখান থেকে আমরা সাইন থিটা √2 প্লাস 1 এর সমান কত লিখতে পারবো, তাহলে কস থিটা। এখান থেকে বলো সাইন থিটা বাই কস থিটা সমান কত লিখতে পারবো, তাহলে √2 প্লাস 1। আমরা যদি এখন এটাকে অনুবন্ধী দিয়ে গুণ করে দিই এটাকে, তাহলে উপরে √2 মাইনাস 1 আর নিচে √2 প্লাস 1 ইন্টু √2 মাইনাস 1 পেয়ে যাব। তাহলে বাম দিকটা যা আছে আমরা রেখে দিচ্ছি সাইন থিটা বাই কস থিটা, তাহলে এটা √2 মাইনাস 1, এটা √2 তার স্কোয়ার মাইনাস 1 এর স্কোয়ার, তাহলে এখানে পেয়ে যাচ্ছি সাইন থিটা বাই কস থিটা, তাহলে √2 মাইনাস 1 বাই 2 মাইনাস 1, তাহলে তার নিচে 1 থাকছে, তাহলে এখান থেকে আমরা সাইন থিটা সমান কত পেয়ে যাবো বলো, √2 মাইনাস 1 ইন্টু কস থিটা। তো আমরা যদি গুণ করে দিই সাইন থিটা সমান পেয়ে যাবো √2 কস থিটা মাইনাস কস থিটা। এই কস থিটাকে যদি আমরা বাম দিকে নিয়ে চলে আসি অর্থাৎ লিখতে পারবো কি বলো, সাইন থিটা প্লাস কস থিটা সমান √2 কস থিটা। এটাই প্রমাণ করতে বলা ছিল, পেয়ে গেলাম প্রুভড। নেক্সট দেখো